ইউনূস সরকারকে হুমকি দেওয়া হয়েছে আগামী 3 তারিখ পর্যন্ত টাইম, যদি এই কমিশনকে বাতিল না করে আর এই কমিশনের মাধ্যমে উঠে আসা কোরআন বিরোধী প্রস্তাবগুলোকে যদি বাতিল ঘোষণা না করে, ইউনূসের ওই দশা হবে যেই দশা হাসিনার হয়েছে, সেই দশা ইউনূসের হবে। ডক্টর ইউনূস সাহেব ভালো হয়ে যান। বান্দর দিয়া মুসলমানের দেশের কমিশন চলে না। মুসলমানের দেশে যারা মাসাইল বুঝে এমন মানুষ কমিশনে আলেমে দ্বীন অন্তর্ভুক্তি করা হোক। উল্টা পাল্টা দাবি দাবা নিয়া সরকারের ঘরে দাঁড়ায়া শান্ত মুসলমানদেরকে উত্তপ্ত করার কোন অধিকার আপনাদের নাই, কোন অধিকার নাই। কুফরের সাথে অন্যায়ের সাথে শক্তি, এটা ঈমানের কালার। এ কারণে তোমরা সবাই শক্ত না হলেও নারী সংস্কারের নামে কমিশন গঠন করে যখন ইসলাম কোরআনের বিধানের উপরে আঘাত করেছে, সাহাবীদের মতো ঈমান যারা লালন পালন করে তারা শক্ত, তারা পাথর হাতে নিয়ে নিয়েছে, জীবন দেব, রক্ত দিব, কিন্তু কোরআনের বিরুদ্ধের কোনো আইন জমিনে পাশ হইতে দিব না। ইউনূস সরকারকে হুমকি দেওয়া হয়েছে আগামী 3 তারিখ পর্যন্ত টাইম, যদি এই কমিশনকে বাতিল না করে আর এই কমিশনের মাধ্যমে উঠে আসা কোরআন বিরোধী প্রস্তাবগুলোকে যদি বাতিল ঘোষণা না করে, ইউনূসের ওই দশা হবে যেই দশা হাসিনার হয়েছে, সেই দশা ইউনূসের হবে। ডক্টর ইউনূস সাহেব ভালো হয়ে যান। বান্দর দিয়া মুসলমানের দেশের কমিশন চলে না। মুসলমানের দেশে যারা মাসাইল বুঝে এমন মানুষ কমিশনে আলেমে দ্বীন অন্তর্ভুক্তি করা হোক। উল্টা পাল্টা দাবি দাবা নিয়া সরকারের ঘরে দাঁড়ায়া শান্ত মুসলমানদেরকে উত্তপ্ত করার কোন অধিকার আপনাদের নাই, কোন অধিকার নাই। এই যে শক্তি, এই শক্তিটার নাম হলো ঈমান। এই শক্তির নাম কি? ঈমান। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কুফরের বেলায় শক্ত, সুতরাং আগামী 3 তারিখে হেফাজতে ইসলামের ডাকে গণসমাবেশে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সফল করার জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করেন, আমিন। রুহামাউ বাইনাহুম, মুমিন মুমিনেরা ছিল আপোষে শির সাক্ষাৎ, আপোষে মায়ার বন্ধনে তারা আবদ্ধ। যেমন আমরা মার্চ ফর গাজা হয়েছে, ফিলিস্তিনের মুসলমানদের জন্য মায়া মমতা প্রকাশ করা হয়েছে, রুহামাউ বাইনাহুম। এখনো আমরা আওয়াজ তুলি ভারতের মুসলমানদের পক্ষে, রুহামাউ বাইনাহুম। কারণ এক মুসলমান আর এক মুসলমানের সাথে দরদ আছে, এটার নাম ঈমান। কারণ মুসলমান মুসলমানকে ভালোবাসে কার জন্য? জোরে বলে, আল্লাহর জন্য ভালোবাসে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। হ্যাঁ, মুসলমানকে গুনাহে দেখা যাবে না, ইবাদতে দেখা যাবে। মুসলমানরে পূজায় দেখা যাবে না, ইবাদতে দেখা যাবে। এ কারণে মুসলমানকে গানে দেখা যায় না, ওয়াজে দেখা যাবে। মুসলমানকে ইবাদতের ভেতরে পাওয়া যাবে। এটা আল্লাহর পছন্দের একটা গুণ মুমিনের ভেতরে, আল্লাহর পছন্দিদা গুণ। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ইবাদতের মাধ্যমে তারা রবের সন্তুষ্টি খুঁজবে। তাদের দেহের ভিতরে ইবাদতের দাগ থাকবে। সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারার ভিতরে থাকবে সিজদার দাগ, গায়ের ভিতরে থাকবে নামাজের চিহ্ন। যারা নামাজ পড়বে, ওযু করবে, ময়দানে মাহশরে গুররিল মুহাজ্জালিন, তাদের ওযুর অঙ্গগুলো নূর চমকাইতে থাকবে। এই ইবাদতের দাগ যাদের অঙ্গের ভেতরে লেগে যাবে,
ময়দানে মাহশারে তারা নবীর শাফাআত সহজে আগে আগে পেয়ে যাবে। সুতরাং জমানা তো নতুন আসতেছে, কিন্তু আমাদেরকে রং ধারণ করতে হবে পুরাতন। নতুন যুগে পুরান রঙের মানুষ হইতে হইবে। জমানা হইব নতুন, কিন্তু আমাদের ভেতরে রং ঢং হইবে সব পুরাতন। যত পুরান রং আপনার আমার ভিতরে পাওয়া যাবে, তত আল্লাহর কাছে পছন্দের মুমিন হওয়া যাবে। সুতরাং পুরান রঙের মুসলমান হইতে নিজেরাও চেষ্টা করা, নিজের আলো ইয়ালকে পুরান রঙের পরিচয় শিক্ষা দেওয়া। ওয়াজ মাহফিল কিছু কুদিফাদির নাম। ওয়াজ মাহফিল হলো মুসলমানকে তার পুরাতন হারিয়ে যাওয়া সংস্কৃতিকে শিখায়া স্মরণ করায় দেওয়ার নাম। সে যেন তার রবের পছন্দের রঙকে ধারণ করতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। দিনব্যাপী এই আয়োজন, এই মেহনত যারা করেছে, যারা অর্থায়ন করেছে, যারা মেহনত করেছে, সবার কোরবানি আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা এই মজমাকে, এই এলাকার মানুষের সুন্নতি ইবাদতের জিন্দেগির তারাক্কির জন্য উসিলা বানায়া দেন। সবাই সবার জন্য দোয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করেন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন দিন ব্যাপী উলামায়ে দিন নসিহত করেছে, তোমার বান্দারা শ্রবণ করেছে। দিন যাইতেছে, কিয়ামতের কাছাকাছি হইতেছি, আমাদের ইবাদত বন্দেগী নষ্ট হইতেছে, গুনার প্রভাব সমাজের ভেতরে বেড়ে চলেছে। রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক তুমি দান করো আল্লাহ। হার কিসমের গুনাহ খাতার থেকে মিল্লাতের মুসলমানদেরকে বাঁচাও ইয়া আল্লাহ। আগামী 3 তারিখের গণসমাবেশ, হিফাজতে ইসলামের সমাবেশকে তুমি সফল কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। দূর এক প্রান্ত থেকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দরখাস্ত, ওগো আল্লাহ তাদেরকে আমন সালামত দাও, মসজিদুল আকসা পুনরুদ্ধার করার তৌফিক দাও রব্বুল আলামিন। হিন্দুস্তানের মুসলমানদেরকে জুলম সিতম থেকে ধরে ধরে বাঁচাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাপ নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। ওগো আল্লাহ, যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, তাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো রব্বুল আলামিন। এই মজমা কায়েম করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, কষ্ট দিয়েছে, কষ্ট করেছে, সকলার কষ্ট সকলার কোরবানি তুমি কবুল মঞ্জুর করে নাও। ছোট ভাই রানাকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আরো যারা এখানে মেহনত করেছে, অত্র এলাকার ধর্মপ্রাণ ইয়া আল্লাহ ব্যবসায়ীরা মেহনত করেছে, মাদ্রাসাটা যারা পরিচালনা করছে, মাদ্রাসার মুহতামিম সাহেব সহকারে যত উলামায়ে দ্বীন এই মাহফিলের সাথে জড়িত রয়েছে রব্বুল আলামিন সকলকে আজরে আজিম দান করো আল্লাহ। রব্বুল আলামিন মাদ্রাসা দিন দিন তারাক্কি আর উন্নতি দান করো রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সকলকে তোমার পেয়ারা বান্দা করে কবুল মঞ্জুর করে নাও। আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় পৌঁছায় দাও ইয়া আল্লাহ। বাইতুল্লাহর জিয়ারত নসিব করে দাও। লজ্জতে ইবাদত ও সুন্নতের ধন তুমি আমাদেরকে দান করো আল্লাহ। আর কিসমের গাফলাত ও বিদআত থেকে আমাদের সকলের তুমি হিফাজত করো রব্বুল আলামিন। হককে গালেব করে দাও, বাতিলকে মাগলুব বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে দাও, ইসলাম ও মুসলমানদের সরকার কায়েম করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের কোরবানি দেওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় আতখারে পৌঁছায় দাও
রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের সালাম নবীজির রওজার ধারে পৌঁছায় দাও। রব্বুল আলামিন বারবার বাইতুল্লাহর রওজার জিয়ারত নসিব করে দিও আল্লাহ। জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন চোপের বাস না জানি পেয়ে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠাইবার আগে কামেল মুমিন বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলকে প্রতি বছর কবুল মঞ্জুর করে নাও। যে সকল ব্যবসায়ীরা যুবকেরা এই মাহফিলটাকে ধরে রেখেছে ওদেরকে আজরে আজিম দান করো, নিয়ামাল বদল তাদের দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।